আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই তো কদিন পূর্বেই তো এলাম সৌদি আরব। দেখতে দেখতে ৩টি বছর পার হয়ে গেল। এখন আবার সময় চলে এসেছে প্রিয় মাতৃভূমিতে ফিরে যাবার। তো সেই প্রস্তুতি চলছে। এই প্রস্তুতির মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করার কারণ হলো, প্রত্যেকটা প্রবাসীর এই আবেগঘন মুহূর্তটা আপনারা অনেকেই ভালোভাবে জানতে পারেন না। তাই আপনাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে যাব সম্পূর্ণটাই আপনাদের মাঝে এই ব্লগটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাই এবং খালাতো ভাই, তারা খুব সুন্দরভাবে আমার যে সামানগুলো রয়েছে সেই সামানগুলো প্রথমে কার্টুনের চারপাশ দিয়ে কম্বল দিয়ে তারপরে মাঝখানে সমস্ত জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে দিল। কেনাকাটা সব কিছু সেরে আমার কার্টুন ব্যাগ সব কিছু প্রস্তুত করা শেষ। তো চলে এলাম এয়ারপোর্টে। আমি শর্টকাট আপনাদের মাঝে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব, কারণ ভিডিও লং হয়ে গেলে দেখতে বিরক্ত লাগে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাস হয়ে গিয়েছে। এখন যাচ্ছি বিমানের উদ্দেশ্যে। ইমিগ্রেশন থেকে সর্বশেষ যে রাস্তাটি থাকে এটাই সেই রাস্তা। যারা ভ্রমণ করেছেন তারা অবশ্যই জানেন। এটা মূলত বিমানের গেটের সাথে সংযুক্ত করা থাকে। আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাব সেই বিমানের গেটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো বিমানের গেট। তো চলে এলাম বিমানের ভেতরে। এটা হলো দাম্মাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমি এখান থেকে যাব জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং সেখান থেকে যাব ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটা মেবি ডোমেস্টিক বিমান, যে কারণে এই বিমানটি আকারে অনেক ছোট, খুব একটা বড় নয়। তো এখান থেকে মূলত জেদ্দা যাওয়ার পরে তারপরে বড় বিমানে আর কি ওঠানো হবে। এটা মূলত সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। তো আমরা এখন চলে যাব আকাশপথে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আমি আপনাদের মাঝে সাউন্ডের মাধ্যমে প্রকাশ করতেছি বিমান কিভাবে আকাশে উড়াল দেয়। তো আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন, শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। রাত্রিবেলা হওয়ার জন্য মূলত আকাশপথ থেকে তেমন কিছু একটা দেখা যাচ্ছে না, তবে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিমান কিভাবে উড়াল দেয় সেটাই মূলত দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সকলে যে যার মতো ব্যস্ত, যে যার মতো মোবাইল চালাচ্ছে, কেউ লোকেশন দেখতেছে। তো এখন মূলত আমাদেরকে নাস্তা দিবে, সেই নাস্তাটি আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট পরিসরে একটি পিৎজা এবং জুস আমাদেরকে দিয়ে গেল। তো আমরা নাস্তা কমপ্লিট করে নিলাম এবং আমি আপনাদেরকে মাঝে মাঝে থেকে কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমান এখনও ল্যান্ড করে নাই, এখনও ল্যান্ড করতে দেরি আছে। তো আমি শেষের দিকে গিয়ে আপনাদেরকে আরও কিছু ক্লিপ দেখাই। এখন আপনারা যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত জেদ্দা এয়ারপোর্টের আশেপাশে, হয়তোবা এটা জেদ্দা শহরের ভিউ। তো আমি মূলত সেটা দেখতে পারি নাই লোকেশনটা কোথায়। তো জায়গাটা খুব ভালো লেগেছে, সেই জন্য মূলত আমি ভিডিও ধারণ করে রেখেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো বিমানটি কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিমান আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ, এবার দ্বিতীয়বারের মতো আমার বিমানে ওঠা, অর্থাৎ প্রথমবার যখন সৌদি আরবে আসি তখনও আমি ট্রানজিটের মাধ্যমে আসছি। তখন আমি দুবাই ট্রানজিট হয়ে আবুধাবি হয়ে দাম্মামে এসেছিলাম 2টি বিমানে করে, এবং এবারও আমি ট্রানজিটের মাধ্যমে দেশে যাচ্ছি। মূলত এই যে দাম্মাম থেকে আবারও আসলাম জেদ্দাতে, সবচেয়ে বড় এয়ারপোর্ট সৌদি আরবের মধ্যে, সেই জেদ্দা এয়ারপোর্ট হয়ে তারপর আমি ঢাকাতে যাব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি ল্যান্ড করতেছে, আমি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে উপভোগ করতেছেন। তো মূলত আমরা জেদ্দা এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ড করেছি।
তো এখন আমরা বিমান থেকে নেমে আমরা মেট্রো রেলের মাধ্যমে চলে যাব আমাদের দ্বিতীয় বিমানটির কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জেদ্দা এয়ারপোর্টের ভেতর দিয়ে যে মেট্রো রেলটি রয়েছে, সেই মেট্রো রেলের কিছু দৃশ্য ধারণ করে রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত আমরা চলে এলাম জেদ্দা এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভেতরে সুন্দর সুন্দর কিছু স্থাপনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আকারে বিশাল, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না, অনেক বড় অনেক বড়। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, জানি না এটার নাম কি। জেদ্দা এয়ারপোর্টের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে এই পাশে আসতে আসতে আমাদের 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। তো মূলত আমরা দ্বিতীয়বারের মতো বিমানে চলে আসলাম। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই বিমানটি, যেটা জেদ্দা এয়ারপোর্ট থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি খুব ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি বিমানের ভেতরের দৃশ্য। মূলত এবার আমি জানালার ধারে বসি নাই, কারণ একটা মানুষ খুব রিকোয়েস্ট করতেছিল যে সে তার ওয়াইফ সহ এক জায়গায় বসবে। সেই কারণে মূলত আমি তাদেরকে সিট ছেড়ে দিয়ে আমি অন্য একটা সিটে এসে বসেছি, তাদের যে পূর্বের সিট ছিল সেটাতে এসে বসেছি। সেই কারণে মূলত আমি জানালার ধারে বসতে পারি নাই। তো সেই জন্য এইবার ভিডিও করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, মানে দূর থেকে জুম করে জানালা দিয়ে ভিডিও করা খুব কষ্টকর। তা আমাদেরকে রাতের খাবার দিয়ে দিল, আমরা খুব টেস্টের সাথে খাবারগুলো খেলাম। মূলত আমি প্রথমবার যখন আসছিলাম তখন ইমারাত এয়ারলাইন্সে আসছিলাম, সেখানে যে খাবারগুলো দিয়েছিল সেগুলো খুব একটা ভালো ছিল না। তবে এবার সৌদি এয়ারলাইন্সে তার চেয়ে একটু কোয়ালিটি ভালো করেছে, কিন্তু এই খাবার সবাই খাইতে পারে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অ্যাভারেজ আলহামদুলিল্লাহ। তো আমি চলে এলাম অবশেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান অলরেডি নেমে গিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি এখন বাইরে যাব এবং বাইরে গিয়ে একদম বেল্টের কাছাকাছি চলে যাব, যেখানে জিনিসপত্রগুলো আসে। তো এখানে অপেক্ষা করতেছি আমার সেই কাঙ্ক্ষিত সামানগুলো রিসিভ করার জন্য। যখন আমার কার্টুন আসবে, সেই কার্টুনের গায়ে নাম লেখা আছে, সেটা দেখলেই বুঝতে পারবো এবং সেটা নিয়েই মূলত এখান থেকে বের হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এই যে জেদ্দা থেকে যে বিমানটি এসেছে এটা বিশাল বড় বিমান, এই বিমানে অনেক মানুষ এসেছে। তো সবাই তার সামান নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে। তো মূলত আমি আমার সামান পেয়ে গিয়েছি, এখন আমি বাইরের দিকে বের হচ্ছি। এয়ারপোর্টের বাইরেই যেদিক দিয়ে সবাই বের হয় সেখানে অপেক্ষা করতেছে আব্বু। দীর্ঘ 3টি বছর পরে আব্বুর সাথে দেখা হতে যাচ্ছে। অনুভূতিটা যে কেমন আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব নয়। তো আব্বু এখানে অপেক্ষা করতেছে, আমি বের হওয়ার সাথে সাথে আব্বু আমাকে দেখতে পেয়েছে। তো আমি মূলত ক্যামেরার মধ্যে সেটা ধরতে পারি নাই ভালোভাবে, কারণ ক্যামেরাটি ঝাপসা হয়েছিল, হয়তো বা ঘেমে গিয়েছিল। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আব্বু আমার কাছাকাছি চলে এসেছে। এই যে সাদা পাঞ্জাবি পরা, এটাই আব্বু। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বাংলাদেশের মাটিতে এসে আমি পৌঁছে গিয়েছি। তো এখন এয়ারপোর্ট থেকে রওনা দিব গাড়িতে করে নাটোরের উদ্দেশ্যে। আমার বাসা মূলত নাটোরে। তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে পৌঁছে গিয়েছি। আপনারা সকলে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।